চুলার পারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুচি। দর্শক, সারা পৃথিবীতে যেমন বিখ্যাত সব খাবার রয়েছে, তেমনি আমাদের এই প্রিয় মাতৃভূমিতে কিন্তু বিখ্যাত খাবারের কোনো কমতি নেই। আজকে আমি চলে এসেছি সাতক্ষীরা সদর উপজেলার বেজুরডাঙ্গি গ্রামের সেলিনা আপার বাড়ি। সেলিনা আপার হাতে সাতক্ষীরার ঐতিহ্যবাহী খাবার চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আপা, মাছ কাটা আর কত দূর? এই তো আর অল্প কিছু আছে। অল্প কিছু আছে। কি কি মাছ নিছেন? বাগদা চিংড়ি আর এই ছাটি মাছ। ছাটি মাছ কোনটা? এটা হলো ছাটি। এটা ছাটি। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি রয়েছে। আপনারা তো জানেনই আজকে আপা কি রান্না করতে চলেছে। সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী খাবার কি আপা? চিংড়ি মাছের মালাইকারি। আজ এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন, এটা একটু সাইজে ছোট। এটা হচ্ছে বাগদা। আর একটা মাছ হচ্ছে এটা আপনারা দেখেন, এই মাছটা কিন্তু দেখতে বিশাল সাইজের। আপনারা নিশ্চয়ই জেনেছেন এটা কি মাছ। এটা হচ্ছে চিংড়ি মাছ, কিন্তু এটা জাত হচ্ছে গলদা চিংড়ি। গায়ের রংটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, তাই না আপা? এই যে এখানে পা গুলো হচ্ছে নীল, এত বড় পা। আর হচ্ছে লেজটাও কিন্তু দেখতে পাচ্ছেন, রংটা কিন্তু অনেক সুন্দর। আপা, এই যে সবগুলো মাছ তো নিলেন, মোটামুটি সাইজ একটু ছোট, এটা এত বড়, এটার কারণ কি? এইটা আপনি এই মেহমান আমাদের বাসায় এসেছে, আজকে আসছেন, তার জন্য এখানে বড়টা নিচে আপনার খাওয়ানোর জন্য। আমি কিন্তু ছোটগুলোও খাবো, শুধু বড়টা খাবো না। আচ্ছা, তা খাবেন, ছোটগুলো খাবেন, সমস্যা নেই। আপু, ছোট চিংড়িগুলো তো কেটে ফেলেন, এখন কি বড়টা কাটবেন? এখন বড়টা কাটবো। আচ্ছা কাটেন। সবাই কিন্তু চিংড়ি মাছ কাটতে পারে না, বুঝছেন? হ্যাঁ, আজকে আপনারা দেখে মানুষ শিখবে যে কেমনে কাটতে হয়। হ্যাঁ, বড় মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর, না? হ্যাঁ, সুন্দর, রংটা অনেক সুন্দর। আপু, এখন কি করতে হবে তাহলে? এখন নারকেলটা দুধ বের করতে হবে। নারকেল দুধ বের করবেন, কিভাবে করবেন? এটা পানি দিয়ে চটকাই। পানি দিয়ে চটকিয়ে। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারকেল রয়েছে। এখানে কতগুলো নারকেল রয়েছে? মানে দুইটা নারকেল আছে। দুইটা নারকেল আগে কুড়িয়ে তারপর এটাতে কি পানি, গরম পানি না ঠান্ডা পানি? ঠান্ডা পানি দিলেও হয়, গরম পানি দিলেও হয়। তো আপনারা পছন্দ মতো গরম পানি দিয়েও চটকিয়ে নারকেলের দুধ বের করতে পারেন, ঠান্ডা পানি দিয়েও করতে পারেন। আপু এখন ঠান্ডা পানি দিয়ে করবেন। হ্যাঁ, গরমের সময় তো, যার কারণে ঠান্ডা পানি দিলে সমস্যা নেই। আপু, এই যে কি পরিমাণে পানি দিবেন এখন? আচ্ছা, পানি এখন দেব। আমার কাটাকুটো যখন শেষ, তাহলে বটিটা সরাই রাখি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবারে পানি দিয়ে চটকাবো। কি দুধ বের করা শেষ? এইগুলো পরিষ্কার করা হয়ে গেলে তারপর শেষ হবে। ওই যে নারকেলের দুধ বের করা হলো, এখন কি করবেন? এখন এই তেঁতুলের টক বের করব। এই যে দর্শক, এই যে তেঁতুলের টক এখন বের করা হবে, যা আপু আগে থেকে সিদ্ধ করে রেখেছেন। হ্যাঁ, সিদ্ধ করে রাখেছি। আচ্ছা, যাতে আমার কাজটা সহজ হয়। আপু, এই যে নারকেলের দুধ বের করলেন, টক তৈরি করলেন, এখন কি করবেন? এখন এই মাছগুলো ধুইতে হবে, ধুয়ে পাতিলটা ধুয়ে রান্না বসাই দেবো। আচ্ছা, তাহলে ঝটপট ধুয়ে নিন, আমরা রান্নাটা আমাদের দর্শককে দেখাই। এখন কি করবেন এখানে? এখন এইবারে তেল দেবো। তেল দিবেন। কড়াই গরম হলে, কড়াই কি গরম হয়েছে? হ্যাঁ, কড়া গরম হয়েছে, এবার তেল দেই। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপু এখন সয়াবিন তেল দিচ্ছে। এবার দিচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে পেঁয়াজ, হালকা একটু পেঁয়াজ বাটা, তাই না? হ্যাঁ। এটা কি যে সম্পূর্ণ পেঁয়াজ বাটা দিয়ে বা সম্পূর্ণ পেঁয়াজ কুচি দিয়ে করা যাবে না? হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে করা যায়, বাটা দিয়ে করা যায়। বাটাটা দিলে ঝোলটা ঘন হয়, সুন্দর হয়। আচ্ছা।
এইবার দেবো রসুন বাটা। রসুন বাটা, এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এবার হচ্ছে আপু রসুন বাটা দিবে। এখন কি দিচ্ছেন? এখন একটু দিচ্ছি আদা। দর্শক দেখতে পাচ্ছেন আদা বাটা দিচ্ছি। মোটামুটি 1 চা চামচের মতো আদা বাটা দেওয়া হচ্ছে। হ্যাঁ। এখন কি দিচ্ছেন আপু? এবার লবণ দিচ্ছে। এখন লবণ দিচ্ছে। লবণ কি স্বাদ স্বাদ মতো না? হ্যাঁ। এখন কি দিচ্ছেন? এবার হলুদ দিচ্ছে। আচ্ছা, এবার নারকেলের দুধ দিচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 1 গ্লাস পরিমাণে নারকেলের দুধ দেওয়া হচ্ছে। আর আপনারা তো দেখলেনই যে আপু কিভাবে নারকেলের দুধটা বের করলো নারকেল থেকে পানি দিয়ে। সব দেবো না একবারে, হ্যাঁ। কষানোর পরে আবার দেবো মাছগুলো, ইটে দিয়ে কষাবো, কষাবার পরে আবার দিবেন, আবার দেবো। এবারে মাছগুলো দেই। মাছগুলো দিবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আধা কেজি পরিমাণের মাছ, আধা কেজি থেকে হালকা একটু বেশি, সবগুলো এখন রান্না করবে আপু। হ্যাঁ, এই যে মাছটা নাড়াচ্ছেন, এরকম কষাতে কতক্ষণ সময় লাগবে? 2-5 মিনিট। আপু কষানো তো হয়ে গেছে না? হ্যাঁ, এবার কষানো হয়ে গেছে। এবার নারকেলের দুধগুলো দেবো। এখন যে দর্শক বাকি যে নারকেলের দুধটুকু আছে সবটুকুই কিন্তু আপু হচ্ছে এখন দিয়ে দিবে। আর হালকা একটু পরিমাণের পানি দিবে, এটা যেন হচ্ছে দুধটা যেন শুকানোর পরে যেন পুড়ে না যায়, এটার জন্য না? হ্যাঁ। এবার একটু পানি দিচ্ছি। এবার মাছগুলো একটু সিদ্ধ হবে। আধা গ্লাসের মতো হচ্ছে আধা গ্লাসের মতন পানি দিচ্ছি। আপা আজকে কি গরম একটু বেশি পড়ছে নাকি? হ্যাঁ, আজকে অতিরিক্ত গরম পড়তেছে, যার কারণে মানে গা ঘেমে যাচ্ছে। আমাদের এইখানে রান্না, এখানে তো ফ্যানটা নেই, তো তার কারণে এই হাত পাকা আছে, তাল পাকা যারে বলে, আপনি বাতাস খাতে পারেন। হ্যাঁ, আপনি একটু বাতাস খাতে দর্শক পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের আসলে গ্রাম বাংলার ঐতিহ্য। আপু যে এখন কি দিবেন? এখন ওই চিনি দেব, টক দেব। হ্যাঁ দিবেন। হ্যাঁ। দর্শক আপু কিন্তু এখন হচ্ছে চিনি দিবেন। এইবার দেব একটু টক। এখন আর কতক্ষণ সময় লাগবে? আর 2-3 মিনিটের ভিতরে। 2-3 মিনিটের ভিতরে। হ্যাঁ। আর এই যে চিংড়ি মাছের কোরমা যে আজকে রান্না করছেন, এটা কি দিয়ে খাবেন? এটা ভাত দিয়ে খাবো। ভাত দিয়ে খাবেন? হ্যাঁ, ভাত দিয়ে খালি মজা লাগে। আচ্ছা। এবার একটু গরম মশলা বাটা দিতাম। গরম মশলা বাটা। হ্যাঁ। এই যে এখানে আপু গরম মশলা বাটা আগে থেকে বেটে রেখেছে। এখানে কি কি গরম মশলা আছে? ওটা লবঙ্গ আছে, এলাচ আছে, ডালচিনি আছে, এইগুলো আছে। আর এইগুলো জিরি বাটা আছে। আপু আর কতক্ষণ লাগবে হতে? হয়ে গেছে, এবার নামাবো। হ্যাঁ, দর্শক চিংড়ি মাছের কোরমা কিন্তু মোটামুটি না পুরোপুরি হয়ে গেছে। কালারটা এত সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে খুবই চমৎকার লাগছে। আমার মনে হচ্ছে খেতেও খুব ভালো লাগবে। আজকে তো এটা ভাত দিয়েই খাওয়া হবে, তাই? হ্যাঁ হ্যাঁ, এবার নামাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। তো আপু রান্না তো শেষ হলো, খেতে দিবেন কখন? এই তো এখনই চুলার পাড়ে, পাশে তক্তপোষ আছে চুলার পাড়ে, এইখানে এখনই খাতি দেব।
আপনারা সবসময় চুলার পাড়েই বসে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, আমরা সবসময় চুলার পাশে বসে খাওয়া দাওয়া করি। তো আমাকে কি একাই খেতে দিবেন নাকি আরো না, কাউকে ডাকবেন? কাউকে ডাকবো মানে আমার নাতি নাতনি আছে ছোটখাটো, তাদের নিয়ে একসাথে বসে খাওয়াবো। আচ্ছা, তাহলে ডাকেন সবাইকে। হ্যাঁ, এবার তাহলে ডাকি। জি, চলেন। উঠাবো না থাকবো? হ্যাঁ, উঠে চল। আপা, জি। তাহলে হচ্ছে আপনি তুলে তুলে সবাইকে দেন, হ্যাঁ। আমরা খেয়ে হচ্ছে আমি খেয়ে আমাদের দর্শককে বলি যে আসলে কেমন হয়েছে। আপু, অনেক মজা হয়েছে কিন্তু। আপা, এই যে খাচ্ছি সবগুলো খেয়ে শেষ করব, আরো নিব, অনেক মজা হয়েছে। হ্যাঁ, আরো দেবো তো, আছে হ্যাঁ। যখন অনেক রান্না করেছি, দেওয়ার জন্য তো রান্না করেছি, খাবেন সবাই সব। তার আগে একটু যে আমাদের দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই। আচ্ছা। দর্শক, আপনারা তো আপুর হাতে রান্না খেতে পারলেন না, কিন্তু আপনারা কিন্তু চাইলে এরকম টেস্ট আনতে পারেন। আপু যেভাবে রান্না করেছে সেই সবগুলো জিনিস ফলো করে রান্না করলে আপুর হাতের টেস্ট কিন্তু একটু হলেও পাবেন। তো আজকের মতো আপুর চুলার পাড় থেকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় রান্না করে খাবেন আর আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে কেমন হলো। তো আজকের মতো সেলিনা আপুর চুলার পাড় থেকে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।